দেখছেন বঙ্গদর্পণ, সঙ্গে আমি রিঙ্কু মোল্লা। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী ডক্টর ফিরোজউদ্দিন শফি। তো আমরা মহাশয়ের কাছ থেকে শুনে নেব যে রাজ্য রাজনীতিতে যে এসআইআর আতঙ্কে রাজ্যে দেখা যায় বহু জায়গায় মানুষ যে আত্মঘাতী হচ্ছেন এবং সরাসরি কেন্দ্রের ঘাড়ে যে একটা দায়ভার গিয়ে পড়ছে। হ্যাঁ, এই যে বিভিন্ন জায়গায় দেখেছি এসআইআর আতঙ্কে বিভিন্ন জায়গায় মানুষ মারা যাচ্ছে, আত্মঘাতী হচ্ছে, কি বলবেন? দেখুন, এসআইআর যেটা স্পেশাল ইনসেন্টিভ রিভিশন, যেটা এটা তো খালি পশ্চিমবাংলা রাজ্যের জন্যই কার্যকারী হয়েছে এরকম না, এটা পশ্চিমবাংলা সহ 12টা রাজ্যের জন্যই কার্যকারী হয়েছে। এটা মানে ধারাবাহিকভাবে বিভিন্ন সময় এর আগেও হয়েছে, ঠিক সেরকমভাবে বর্তমান সালে চালু হয়েছে, বর্তমানে চলছে, আমাদের রাজ্যে 4 তারিখ থেকে চালু হয়েছে। স্পেশাল রিভিশন অ্যাক্টে মানে এতে আমরা যেটা দেখছি যে এক শ্রেণীর মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা, তারা তাদের প্রমাণ জমা দিতে ব্যস্ত। আর মানে গুরু হিন্দু সম্প্রদায়, বিশেষত মতুয়া রাজবংশী থেকে এই ধরনের মানুষরা, তারা তাদের অস্তিত্ব সংকটে থাকার কারণে তারা তাদের এর আবেদন করতে ব্যস্ত। এখানে পরিষ্কার এ থেকে প্রমাণ হয় পশ্চিমবাংলা বা ভারতবর্ষে এই সমস্ত বিষয় সংখ্যালঘুদের মধ্যে অযথা আতঙ্ক থাকার কোনো প্রসঙ্গই নেই। কারণ মুসলমানদের মধ্যে আমার মনে হয় শতকরা 2%ও বাংলাদেশ থেকে দেশে আসেনি, অথচ শতকরা কমপক্ষে 40% বেশি পূর্ববঙ্গ থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষরা বিভিন্ন সুবিধা অসুবিধা বিভিন্ন প্রয়োজনের জন্য এসছেন। এই বিষয়ে মানে আতঙ্ক একটা স্বাভাবিক একটা নাগরিকত্ব প্রমাণের ব্যাপার। মানুষ ভীত সন্ত্রস্ত আছে, তথ্য সংগ্রহের জন্য ব্যস্ত আছে, অবশ্যই আতঙ্ক। কিন্তু এর জন্য আমার মনে হয় না গো যে খুব বেশি সমস্যা হবে। বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের সমস্যা এখানে খুব বেশি নেই। সংখ্যা গুরু সম্প্রদায়ের যারা আছে তাদের কিন্তু একটা সমস্যা অবশ্যই হবে। মানে এক্ষেত্রে আমরা যেমন লক্ষ্য করছি, বনগাঁর সাংসদ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী বা অনেক বিধায়ক আছেন যারা পূর্ববাংলা থেকে আসা মত্স্য সম্প্রদায়ের মানুষ বা রাজনৈতিক সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু নিজেরাই নিজেদের সমস্যাটাকে ডেকে এনেছেন। এবং তাদের ক্ষেত্রে কিন্তু প্রথমে প্রমাণ দিতে হবে যে আমরা তাদেরকে সিএ এর মাধ্যমে আবেদন করতে হবে যে আমরা ভারতবর্ষের নাগরিক না, আমাদের নাগরিকত্ব দেওয়া হোক। এটা যেমন অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের কাছে কিন্তু তারা নাগরিক আছে এবং তারা প্রমাণ দিচ্ছে তাদের পূর্বপুরুষরা ছিল, তাদের তথ্য জমা করছে। সুতরাং অযথা যারা অতিরিক্ত ভীত সন্ত্রস্ত আত্মহত্যা করছে, আত্মঘাতী হচ্ছে, এটি খুবই দুঃখজনক। যে কোনো প্রকার মৃত্যুই দুঃখজনক। তো খুব বেশি আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই এ বিষয়ে। এটা আমার ব্যক্তিগত মতামত। রাজ্য সরকার বারবার করে বলছেন যে কেউ কোনো কারো আপনার প্ররোচনায় পা দেবেন না, সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং নিজের কারোর কথায় বিভ্রান্ত না হয়ে নিজের ডকুমেন্টগুলো বিএলও এবং বিএল এর মাধ্যমে যারা বাড়িতে বাড়িতে পৌঁছাচ্ছে তাদের কাছে নথি সংগ্রহ করছে, তাদের কাছে সবকিছু দেখান এবং আপনারা এসআইআর এর যে সবকিছু কাজ করতে করুন। রাজ্য সরকার যে একটা মানুষের ভিতরে যে একটা ছড়াচ্ছে, সেটা কি বলবেন? রাজ্য প্রশাসনের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষ, রাজ্যের মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং তাদেরকে এই বার্তা দেওয়া যে সরকার পাশে আছে, আতঙ্কিত হওয়ার কোনো প্রশ্ন নেই, কোনো প্রসঙ্গই নেই। যারা প্রকৃত অর্থে ভারতবর্ষের নাগরিক, একজনের নাম কোনোভাবেই এই এসআইআরে বাদ যাবে না। যারা এদেশের নাগরিক ছিল না তাদের নাগরিকত্ব প্রমাণে মানে নাগরিকত্ব দেওয়ার জন্য সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএ বিল কেন্দ্র সরকার পাশ করেছে। এসআইআরটা সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের একটা পার্ট, এটা একটা মানে ওরই প্রক্রিয়া। কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকারের উচিত মানুষের পাশে থাকা, মানুষের কাছে থাকা এবং মানুষ যাতে আতঙ্কিত না হয় তার জন্য যথাযথ পদক্ষেপ মানে গ্রহণ করা প্রশাসনের পক্ষ থেকে, এবং বার্তা দেওয়া যে যারা নাগরিক নয় তারা নাগরিকত্ব পাওয়ার জন্য মতুয়া সম্প্রদায়, রাজবংশী সম্প্রদায়, তাদের পাশে আছে রাজ্য সরকার। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়কে বলা যে তারা তো আদতেই এদেশের নাগরিক ছিল, আছে এবং তারা থাকবে। সংখ্যালঘুদের কোনো রকম, বিশেষত মুসলিম সম্প্রদায়ের কোনো রকম চিন্তার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। শুভেন্দু অধিকারী বারবার বলেন যে বাংলাদেশের কোটি কোটি রোহিঙ্গা তারা ওখানে ভারতে এসে আছেন, পশ্চিমবঙ্গে আছেন, কিন্তু শুভেন্দু অধিকারী এটাও বলেন যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতন হচ্ছে। তাহলে এই যে কথাটা কোথাও একটা গড়মিল পাওয়া যায় যে হিন্দুরা নির্যাতন হচ্ছে কিন্তু বাংলাদেশে মুসলিমরা পালিয়ে আসছে। শুভেন্দু অধিকারীর কথাটা একদম অপ্রাসঙ্গিক কথা, পরস্পর বিরোধী কথা। যদি সত্যি বাংলাদেশের হিন্দু সম্প্রদায় অত্যাচারিত হয়ে যারা এসছে সেক্ষেত্রে তাহলে
এই মুসলমানদের গল্পটা আসলে, মুসলমান তো বাংলাদেশ তো মুসলিম রাষ্ট্র, সেখানে তো মুসলমানরা তো অত্যাচারিত না, তাহলে মুসলমান আসার তো কোনো প্রসঙ্গ নেই। সুতরাং শুভেন্দু অধিকারীর কথা থেকেই আমি বলছি, যদি কোটি কোটি বা 1 কোটি কি 1.5 কোটি যেটা যে সংখ্যাটা বলছেন সেটা অবশ্যই হতে পারে, কিন্তু সেটা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের না, সেটা অবশ্যই রাজবংশী, মতুয়া এই ধরনের সম্প্রদায়ের থেকেই এসছে, এবং এসআইআর এর পরে সেটাই প্রমাণিত হবে নিশ্চিত। শুভেন্দুর গড় মেদিনীপুরেই, সেখানে আমরা দেখেছি 250 হিন্দু পরিবার তাদের 2002 সালে লিস্টে নাম নেই, তারা কিন্তু বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন এবং তারা সরকারের কাছে আত্মনাদ প্রকাশ করছেন, কি বলবেন? শুভেন্দু অধিকারী অযথা বাংলার সম্প্রীতির যে পরিবেশ সেটা নষ্ট করার চেষ্টা করছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উচিত ছিল রাজ্য সরকারের তার অপ্রাসঙ্গিক এবং সাম্প্রদায়িক, বিশেষত মুসলিম বিদ্বেষী কথাবার্তার জন্য তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসেবে বুঝতে পারছি না রাজ্য সরকার এই পদক্ষেপ কেন গ্রহণ করছে না। কারণ শুভেন্দু অধিকারীর টোটাল বক্তব্যটাই মুসলিম বিদ্বেষী, সাম্প্রদায়িক এবং অপ্রাসঙ্গিক, এবং তিনি তার ভাষার ক্ষেত্রে সমস্ত রকম শালীনতা বর্জন করছেন, সে মুখ্যমন্ত্রীর প্রতি হোক এবং মুসলিম সম্প্রদায়ের প্রতি হোক, সর্বক্ষেত্রেই মানে শালীনতা, মানে রাজনৈতিক শালীনতা যা থাকা দরকার শুভেন্দু অধিকারীর মধ্যে নেই। সেই জন্য তিনি কখনোই গ্রহণযোগ্য রাজনৈতিক নেতা হিসেবে প্রতিষ্ঠা আগেও পাননি, আগামীতেও পাবেন না, এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ই আগামী দিনে শুভেন্দু অধিকারীকে ছুড়ে ফেলে দেবে নিশ্চিতভাবে। রাজ্যে এসআইআর চালু হয়ে গেছে, আপনি কি মনে হচ্ছে এই মুহূর্তে বর্তমান সময়ে দাঁড়িয়ে রাজ্যে এসআইআর এর আতঙ্কে কারা বেশি চিন্তিত? রাজ্যে এসআইআর এর আতঙ্কে চিন্তিত মতুয়া সম্প্রদায়, রাজবংশী সম্প্রদায় এবং পূর্ববঙ্গ থেকে আসা হিন্দু সম্প্রদায়ের মানুষ। মুসলিম সম্প্রদায় কোনোভাবেই আতঙ্কিত না, কারণ তারা জানে তাদের বাপ দাদা, তাদের পূর্বপুরুষরা এই দেশের নাগরিক। তারা প্রমাণ করতে ব্যস্ত তাদের পূর্ববর্তী 2000 সালের, শুধু 2002 সাল নয়, তারও অনেক আগে যে সমস্ত ভোটার লিস্টগুলো আছে সেইগুলো সংগ্রহ করতে ব্যস্ত, জমির কাগজ সংগ্রহ করতে ব্যস্ত, যে আমরা প্রমাণ দেবো যে আমরা ভারতবর্ষে আমাদের পূর্বপুরুষ বংশ পরম্পরা ছিল, আছে এবং থাকবে। মুসলমানরা কোনোভাবে আতঙ্কিত না, এবং আতঙ্কিত হওয়ার কোনো প্রসঙ্গও নেই। আপনার নাম আর পরিচয়? আমি ডক্টর ফিরোজ উদ্দিন, একজন শিক্ষাকর্মী, সমাজকর্মী। থ্যাংক ইউ।